আপনারা আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে কি সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। তো আজকে আলোচনা করব যে আমরা যে ভিডিও আপলোড করি এই ভিডিও রিসেন্ট ভিডিও আমরা পাবো কই, এই রিসেন্ট ভিডিও আমাদের কিভাবে আমরা দেখব। তো আপনারা এই ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর হ্যাঁ, ডিটে উইথ মি টু আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অল করেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের যে ভিডিও টপিকস খুঁজে পাবো, একটি ভিডিওতে কিভাবে আমরা আমাদের একটি চ্যানেলে ডেলি দিনে ভিডিও আপলোড করব, এই ভিডিও আমরা কিভাবে দেখব। তো আমরা আমাদের প্রথমে যে আমাদের ইউটিউব চ্যানেল একটি খুলেছি, ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের কিন্তু দিয়েই দেয় যে কিভাবে আমরা ভিডিও আপলোড করব এবং ভিডিও যে আমরা আপলোড করব সেই ভিডিও কন্টেন্টগুলি পাবো কই, কন্টেন্টগুলি কিভাবে আমরা নিব, কন্টেন্টগুলি কিভাবে আমরা অ্যানালাইসিস করব। তো আজকে আর বেশি বকবক না করে মূল টপিকসে আমরা ফিরে যাই। তবে সো লেটস গো স্টার্টেড। আচ্ছা, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিও এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর আমাদের ওয়াইটি স্টুডিওটা খুলে যাবে। ওয়াইটি স্টুডিও খুলে যাওয়ার পরে দেখুন আমার ভিডিওটি এই যে লাস্ট 28 দিনে, আমার লাস্ট 28 দিনে দেখুন কত এখানে ওয়াচ টাইম হয়েছে, ভিউজ হয়েছে। আচ্ছা, আমার যে ভিডিওটি আমি পাবলিশড করেছি এটাই দেখেন, এই পাবলিশড করা ভিডিওর র্যাঙ্কিং বাই ভিউজ আমার দেখুন কত এসেছে। এই যে র্যাঙ্কিং বাই ভিউজ আমার 25টি হয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে 4.3% হয়েছে। এভারেজ ভিউ ডিউরেশন 2.33 কে মানুষ দেখেছে। তবে হ্যাঁ, আমরা রিসেন্ট ভিডিও পাবো কই, এই যে দেখুন এখানে ভিডিও সব যারা কমেন্ট করেছে এখানে চলে এসেছে ভিডিও কন্টেন্ট সেকশনে। এরপরে আমরা আমাদের কন্টেন্ট সেকশনে যদি যাই, কন্টেন্ট সেকশনে গিয়ে দেখব আমাদের যে ভিডিওগুলি আমরা ডাউনলোড করেছি, এখানে ভিডিওগুলি যে আমরা আপলোডের মাধ্যমে এখানে দিয়েছি এই ভিডিওগুলি আমার এই যে দেখাচ্ছে, দেখুন এই ভিডিওগুলি দেখাচ্ছে। এরপরে দেখুন অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলাম। অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করার পর এখানে দেখুন ট্রেন্ডসের এখানে যাব। ট্রেন্ডসের এখানে যাওয়ার পরে দেখুন এখানে এক্সপ্লোর টপিকস দেখাচ্ছে। আমার এক্সপ্লোর টপিক্সের উপরে যদি আমি ক্লিক করি, এক্সপ্লোর টপিক্সের এখানে দেখাবে। এরপর টপ সার্চেসের উপরে ক্লিক করলে দেখুন আমার এখানে এই ধরনের ভিডিও কিন্তু নাম দিয়েছে। এগুলো ভিডিওর মধ্যে থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি, এ ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। ফেসবুক চ্যানেল ভিউ আপলোড হাউ টু আর্ন মানি অনলাইন লেটেস্ট ভিডিও, আমাকে এই ধরনের ভিডিওগুলি আপলোড করতে বলেছে। ওয়াইটি স্টুডিও কমিউনিটি প্রবলেম, ওয়াইটি স্টুডিও কমেন্ট প্রবলেম, এখানে দেখুন এই যে এখানে দেখাচ্ছে কি ভিডিও আমি দিতে পারি, এই ধরনের রিসেন্টস এই সব ধরনের ভিডিওগুলি দেখাচ্ছে। এরপরে ব্যাকে যদি আমরা আসি, ব্যাকে আসে দেখুন রিসেন্ট ভিডিও আমার এই যে রিসেন্ট ভিডিও এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনার কিন্তু রিসেন্ট ভিডিও এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার কন্টেন্ট এর কোয়ালিটি, আপনি কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন, কোন ধরনের ভিডিও আপনার আপলোড করার একটা চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের ভিডিও কিন্তু দেখুন কত ধরনের ভিডিও দিয়ে দিয়েছে। এই ধরনের ভিডিও থেকে আপনি কিন্তু ভিডিও দিতে পারেন। এই ধরনের ভিডিও টপিকস বানিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। ওয়াই2 কিন্তু দিয়ে দিয়েছে আপনার ভিডিও রিসেন্ট ভিডিও, আপনি কোন ধরনের ভিডিও এখানে দিতে পারেন। দেখেন আমার এখানে চলে এসেছে এই ভিডিওগুলি দেখুন চলে এসেছে। এবার যদি আমি এই যে আমি যদি এই ভিডিও ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন লাস্ট 28 দিনে আমার ভিডিও ডিউরেশন কত হয়েছে। লাস্ট 28 দিনে ভিডিও আমার ভিউজ এত। লাস্ট 28 দিনে এই যে দেখাচ্ছে, দেখুন এই যে দেখাচ্ছে ভিডিও লাস্ট 28 দিনে আমার ভিডিওতে ভিউজ কেমন হয়েছে। এরপরে দেখুন
এরপরে যদি আমি কন্টেন্টের এখানে ক্লিক করি, কন্টেন্ট এখানে ক্লিক করার পর যদি আমি ভিডিওতে চলে যাই, একটা ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে চলে যাওয়ার পরে দেখুন আমার যে ভিডিও এখানে দেখাচ্ছে, যদি আমার রিসেন্ট ভিডিওটি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি আমার ঠিকভাবে আসতো না, তাহলে কিন্তু আমার এখানে সবুজ চিহ্ন হতো না, গ্রিন চিহ্ন হতো না, এখানে কিন্তু আমার ক্রসেই দেখা যেত। তো এভাবে দেখাচ্ছে। দেখুন এই যে গ্রাফ, এই যে দেখুন অডিয়েন্স রিকমেন্ডেড, এই যে গ্রাফ দেখাচ্ছে। দেখুন রিসেন্ট টাইম, এই যে আপনার ভিডিও কিভাবে ওভারভিউতে যদি ক্লিক করি, এই ওভারভিউতে এই গ্রাফটি দেখাচ্ছে আমার কিভাবে গ্রাফটি যাচ্ছে। রিসেন্ট এখানে দেখুন এই যে ইমপ্রেশন কত ইউটিউব অ্যালগোরিদম পাঠিয়েছে, এখানে এই যে দেখাচ্ছে হাউ টু ইমপ্রেশন তো ভিডিও এখানে দেখেন এঙ্গেজমেন্টের উপর যদি আমি ক্লিক করি, এঙ্গেজমেন্ট এখানে ওয়াচ টাইম দেখাবে, এখানে ডিউরেশন রিকমেন্ডেড দেখাচ্ছে, এখানে কতজন চ্যানেল ওভারভিউ হয়েছে, নিউ চ্যানেল ভিডিও আপলোড। এখানে দেখুন অডিয়েন্স, তো অডিয়েন্স তোমার কি রয়েছে, কোন সময় অডিয়েন্স অ্যাক্টিভ, কিভাবে অডিয়েন্স তোমার প্রযোজ্য, এভাবে অডিয়েন্সকে তোমরা দেখতে পাবে। এবং কান্ট্রি এখানে কি বাংলাদেশ, ইন্ডিয়া। দেখুন আমার বাংলাদেশ থেকেও দেখছে। সাবস্ক্রাইবার কত হয়েছে চ্যানেলের ক্ষেত্রে, এখানে এই যে দেখুন এই যে আমার এজ, তো আপনার কোন কোন বয়সের লোক এখান থেকে দেখছে সমস্তটাই দেখাবে। কিন্তু এদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিও টপিকসটি আপনি দেখতে পেলেন। এই ভিডিও টপিকসগুলি কিন্তু আপনি আপনার অনায়াসে খুঁজে বের করতে পারছেন আপনার টপিকস। তো আপনারা ওর কাছে না গিয়ে আপনি সুন্দর কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করেন, সুন্দরভাবে ভিডিও আপলোড করেন, কোয়ালিটিফুল কিছু তৈরি করেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে, অবশ্যই ওয়াচ টাইম হবে এবং কি র্যাঙ্ক করতে পারবেন। র্যাঙ্ক করার সম্পূর্ণ পদ্ধতি প্রসিকিওর কিন্তু একদিক থেকে বলা যায় আপনার হাতে। আপনি যত সুন্দর করবেন ঠিক আপনার চ্যানেলকে তত সুন্দর কাজ করবে, গ্রো করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিও টপিকস আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন তা আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝাতে পেরেছি। তো আজকে পর্যন্তই, বাই, টাটা, খোদা হাফেজ।